চিন্তা করে দেখরে মানুষ তুমি রাতর নিশি গভীরে মরণকালে বান্ধবে হইয়া কে থাকবে তোর কইবরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা সবাই পড়েন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার আরশের নিচে সেজদায় পড়ে কাঁদে উম্মত বলিয়া জানো যা মাফ করে দাও ও আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মধ্যে আছে নিজের সামনে আছে বাইরে চলে আসছে আপনারা চেক করে আসবেন যারা যারা মধ্যে আছে নিজের সামনে আসেন সবাই একসাথে তাওহীদ নিয়ে আসবেন আমরা সবাই মহব্বতে পড়ে আল্লাহ 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 একটু কলবে সারেন সবাই পড়েন আল্লাহ 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 দয়াল নবী বিনে দয়া ফল বলতে কে হয় নাই যাও গওয়া হতে আল্লাহ 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 আমি বেবে দেখলাম সব বিদেশি বেবে দেখলাম সব
কইরা ফলাইব কাফন আল্লাহ আমার মাটির নিচে তারা করবে রে দাফন মাটির নিচে তারা করবে রে দাফন সঙ্গে কে হয়ে যাবে না আপন বলতে কে হয় নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কে হয় নাই জগতে আল্লাহ একটু করলে সারেন আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ 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 মুর্শিদ গোবিন্দ রাত রে চিলাম আমি একা একা শুইয়া গোবিন্দ রাত রে ছিলাম আমি বাজানে একা একা শুইয়া তুই আমারে করলে জহরল বাবা স্বপ্নে দেখা দিয়া গো সে আমার প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ 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 একটু পড়েন সবাই আল্লাহ আল্লাহ মুর্শিদ আর কত কাল থাকবো আমি একা একা বইয়া আর কত কাল থাকবো রে জোর এইভাবে বসিয়া তুমি আসবে আসবে বইলা তাকি সদাই পন্থের দিকে ছাইয়া গো মোর সে আমার প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ 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 দয়াল রে আগে যদি জানতাম তুমি প্রেমের এতই জানাও আগে যদি জানতাম জোর প্রেমের এতই জানাও তবে কি মনুষ্য পিতায় আমারে তাকে তামে লাগো সে আমার প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ আয়োজিত আজকে মৌলালী আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত 11তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ কুতুব আলী সাহেব, জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, জনাব মোহাম্মদ
খসরু মিয়া সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, মেহমানে আলা, পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, পীর জাদা, ওলি কামেল হযরত মাওলানা আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব কেবলা আরো উপস্থিত হচ্ছেন আজকের এই মাহফিলে সারা বাংলার যিনি আলোড়ন সৃষ্টিকারী, সারা বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সিংহপুরুষ, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যাকে নিয়ে গর্ব করি, হযরত মাওলানা হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা শামসুল হক সাহেব, হযরত মাওলানা হাফেজ বদরুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, জনাব ডাক্তার শেখ মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, আমন্ত্রিত মেহমান বৃন্দ জনাব ডাক্তার আক্তার আহাদ চৌধুরী স্বপন সাহেব, জনাব অ্যাডভোকেট শামসুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ শেখ ফরিদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নোমান সারোয়ার জনি সাহেব মাহফিল পরিচালনায় আছেন, হাফেজ মোহাম্মদ শাকির আহমেদ, মোহাম্মদ আব্দুল জব্বার সহ দিগার উলামায়ে কিরাম, মুরব্বী ইজাম, মুরব্বী বাইদুল সাল্লাহ, আশিকিন জাকিরিন, মুহাব্বিন, সালিকিন সালিহিন ও আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং অতিথি বৃন্দ, আমার মুরব্বী বাইদুল সাল্লাহ, যুবক ভাই ও বন্ধুরা, আপনাদের সকলের খেদমতে আমি আবার ইসলামের সুমহান বাণী পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মওবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমরা সকলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেজার? সে মহান রব্বে কারীমের দরবারে হৃদয়ের গভীর থেকে সেজদা অবনত চিত্তে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবান খুলে আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম যিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, দু জাহানের বাদশা, শাফিউল মুজনবিন, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, আপনার আমার দুরকুলের সাথী, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির কদম মুবারকে লাখ কোটি দুরূদ ও সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার উম্মত হিসাবে এই জমিনে আল্লাহ কবুল আর মঞ্জুর করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আমরা করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় কথা লম্বা করব না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিসটুকু পড়েছি, এর ভিতরে দুই চারটা কথা আপনাদেরকে বলবো, যদি একটু ধৈর্য সহকারে আপনারা বসেন। আলহামদুলিল্লাহ, যিনাদেরকে দাওয়াত করা হয়েছে, ভয় পাওয়ার কোনো কিছু নাই, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, সবাই আলহামদুলিল্লাহ মাহফিলে আসবে ইনশাআল্লাহ, সবাই আসবে মাহফিলে। আপনাদেরকে মিথ্যা আশ্বাস, মিথ্যা আশা দিয়ে এখানে বসায় রাখার কোনো দরকার নাই। আমি যেটা সত্য, যতটুকু জানতে পারছি, যতটুকু জানছি এখনো পর্যন্ত, আলহামদুলিল্লাহ মাহফিল যাদেরকে দাওয়াত করা হয়েছে সবাই ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বাবারা, বন্ধুরা, আমার কথাটা একটু খেয়াল করেন। আমরা যারা এখানে সবাই আসছি, আমরা সবাই ঈমানদার, ঠিক না ঠিক? আমরা সবাই ঈমানদার মুমিন, নাকি কথা বলতে ভয় করে? আপনার আমি কালিমা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাহলে যদি কালিমা পড়ে থাকি তাহলে ইমানদার বলতে বই কিসে? আমাদের বন্ধুরা ভাইয়েরা আমার, আমরা ইমানদার, কিন্তু আমরা ইমানদার হওয়ার পরেও বুকে হাত দিয়া কেউ বলতে পারবেন যে আপনার আমার গুনাহ নাই? বলতে পারবেন যে আমরা গুনাহ করি নাই, আমাদের গুনাহ নাই, এরকম কেউ বলতে পারবে? আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে একমাত্র যারা গুনাহ করে নাই, যাদেরকে গুনাহ স্পর্শ করতে পারে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওনারা হচ্ছেন বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া নবী রাসূল, ওনারা ছিলেন মাসুম, ওনারা ছিলেন মাসুম। বন্ধুরা ভাইরা আমার, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন, আউলিয়া কেরাম, সলফে সালেহিন, ওনারা হচ্ছেন আল্লাহর বন্ধু, ওনারা হচ্ছেন আল্লাহর বন্ধু, কিন্তু উনাদের মধ্যেও গুনাহ নাই, উনাদেরকে হেফাজত করছে কে? আল্লাহ। নবীরা হচ্ছে মাসুম আর ওলি আল্লাহরা হচ্ছেন মাহফুজ। আমার কথাটা একটু খেয়াল করার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি। এ আমার বাজান, এই মাহফিলে আসছেন কিছু নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? আপনারা মাহফিলে আসছেন এই রাত্রের বেলা, বিভিন্ন গপ্পসারি করলেন, রাস্তাঘাটে দোকানে স্টলে, বিছানার মধ্যে আরামে শুয়ে থাকলেন, আরামে বিছানা ছাইরা দিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়া উলামায়ে কেরামের এই মজলিসে, আউলিয়া কেরামের এই মজলিসে আপনারা এখানে আসছেন বেহেশতের বাগানে দুনিয়া এবং আখিরাতের কিছু জানার এবং বোঝার জন্য। এখান থেকে কিছু নেবেন, কিছু জানবেন, আমল করবেন, হইতে পারে এটার বিনিময়ে উসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। আল্লাহ তো বলেছি, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো, আমার দয়া থেকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমার রহমত, আমার দয়া থেকে তোমরা নৈরাশ হয় না। তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনছো, আল্লাহ রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি যারা ঈমান আনছো, বিশ্বাস আনছো, এই বিশ্বাস আনার পরেও শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবীর পাল্লায় পড়ে তোমরা যারা গুনার কাম করছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তোমরা তওবা করো রে, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এ আমার বাজার, তাহলে আমরা যারা এখানে আছি তওবা করার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মরণ কখন আসবে আমরা কেউ কথা বলেন জানি? এখানে আসছি, এখানে বসছি, না হো যাইতে মরণ কত কঠিন জিনিস, কত ভয়ঙ্কর জিনিস। এবার আপনাদের এই মৌবাড়ির এলাকায় কত নামি দামি বড় বড় মানুষ ছিল, এখন তারা কোথায়? এলাকায় উপজেলায় কত বড় বড় মানুষ ছিল, যাদের নাম শুনলে মানুষ ভয় পাইত, আজকে তারা এমন জায়গায় শুয়ে রয়েছে রে, তাদেরকে একটা নজর দেখার জন্য কেউ যায় না, ঠিক না বেঠি? আপনি আমিও যেদিন মরে যাইব, আপনার আমার কি অবস্থা হইব? আপনার আমার সঙ্গের সাথী কেউ হবে, যার যার কবর, যার যার হিসাব, যার যার কবর, যার যার। এ আমার বন্ধু, যা করবেন হাতে তাই যাইব সাথে। আপনি যদি ভালো কাজ করেন দুনিয়াতে, ইদার ফলাফল কবরে ভোগ করবেন। আপনি যদি গুনার কাজ করেন, ইদার শাস্তিও আপনি কবরে। মৃত্যু এমন একটা জিনিস, আমার বাজান, আল্লাহর ওলিগণ
আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, নবীর মহব্বতে সর্বদাই মানুষের দ্বীনের পথে টানে, দ্বীনের পথে টানে। এর বিপরীতে আবার শয়তান পিছনে পিছনে টানে। শয়তানে বলে ওয়াজে যায় কি করবা, আল্লাহর ওলিদের দরবারে যায় কি করবা, আলেমদের কাছে যায় কি করবা। আর আলেমরা বলতেছে দ্বীনের পথে আসো, দ্বীনের পথে আসো। ওলি আল্লাহরা বলতেছে নবীর পথে আসো, নবীর পথে আসো। এরা বাজান মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, এত কঠিন। যারা মরছে এরা বুঝছে আমরা তো মরি নাই, এই জন্য বুঝি নাই, কিন্তু মরার আগে বুঝার বর্ণনা আমার নবী দিয়া গেছে। আল্লাহর নবী হযরতে মূসা, খেয়াল করেন কথাটা, খেয়াল করেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে কি বলতেছি একটু মন দিয়া শুনেন রে বাজান। আপনারা যদি শুনেন আমাদের এই চিল্লারিটা সার্থক হবে। এ আমার বন্ধু, মাহফিলে কত মানুষ হইল এটা দেখার বিষয় না, কতটা মানুষ ওয়াজের পরে আমল করে পরিবর্তন হইল এইটাই দেখার বিষয়। ঠিক না বেটি? এ আমার বন্ধু, আল্লাহর নবী মূসা ওনারা জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ, আরে মূসা, তোমার যখন রূহ কবজ করা হইল, জান কবজ করা হইল, তোমার কাছে কেমন লাগছিল কষ্টটা? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ, খেয়াল করেন নবী, উনি নবী, জলিল কদর নবী, যার উপরে আসমানি কিতাব একটা নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে তাওরাত কিতাব। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে কই, আল্লাহ, মৃত্যু যন্ত্রণা আমার কাছে এমন লাগছে, একটা চুলার মধ্যে যদি লাকড়ি দিয়ে আগুন ধরাই, এই চুলার উপরে যদি একটা গরম পানির ডেচকি বসাই, পানির মধ্যে যদি বর্গা উঠে, ওই পানির মধ্যে যদি একটা জীবিত পাখি ছাইরা দিয়া ডাকনাটা উপর দিয়া লাগাইয়া দে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ, যদি নিচে দিয়ে আগুন দিয়া পানির মধ্যে ফুটাইয়া জীবন্ত একটা পাখি যদি এর মধ্যে ছাইরা দিয়া ডাকনাটা লাগাইয়া দে, পাখিটা যেমন উত্তপ্ত টকবগে গরম পানির মধ্যে যেমন ছটফট ছটফট করে, এরে আমার মালিক, আমার রূহ যখন বাহির হয়েছিল আমার কাছে এর চাইতে আরো বেশি কষ্ট মনে হয়েছে। একজন পয়গম্বর, একজন নবীর বেলা, রাসূলের বেলা যদি এমন হয়, আমরা তো গুনার গুনাহ, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে সংসার সংসার কইরা মমিরে, ওরে আমি ডাকলাম না মাওলা রে, কি জানি কি হইব আমার গো, মরার পরে সে অন্ধকার কইব রে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল, পরে নাকি ওরে জীবন গুনাই গুনাই গেল, আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে আমি বাড়লাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, আমরার ছবি করবে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে।
পাশে পুকুর পাড়ে রে বাঁধবে মাটির একটা ঘর, তুই মরার পরে সে বাড়িতে কবর নিবে মুন্নায় তোর বান্ধব রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আমি সংসার সংসার কইরা ববে রে, আমি ডাকলাম না মাওলা রে, ওরে কি জানি কি হইব আমার গো, এই অন্ধকার কইব রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহুম্মা এখনো বুঝতে থাকলে বলেন আমাদের গুনাহ আছে কিনা নাই, মরার আগে তওবা করার দরকার আছে কি নাই। একজন নবী একজন পয়গম্বরের বেলা যদি এরকম হয়, আপনার আমার আমল নাই, ইলম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, মা বাবার খেদমত নাই, আমার বাবারা বন্ধুরা ভাইরা রে, আপনার আমার কি হইব? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, দিলটারে নরম করেন, আলেমদের কথা শুনে দিলের মধ্যে একটু তাসির পয়দা করার চেষ্টা করেন, আল্লাহর ওলিদের সহবতে যান। এ আমার বাজান, এই দুনিয়াটাই আমাদের জন্য শেষ না, এই দুনিয়াটাই আমাদের জন্য শেষ। দুনিয়াটার পরে আরেকটা দুনিয়া আছে না নাই? এটা হচ্ছে আলমের দুনিয়া, এটার পরে যে দুনিয়াটা এটার নাম কি? আলমে আখিরাত। আলমে আখিরাত। ওই আখিরাতের জিন্দেগিতে আপনার আমার সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই। অন্ধকার কবর, এটা কারো জন্য আপন, আবার কারো জন্য পর হয়ে যাবে। আল্লাহর ওলি আমরা জানি, ওনার নাম বাহালুল পাগলা। ওনার নাম কি? বাহালুল। নাম শুনেন নাই? নাম কি? বাহালুল পাগলা। পাগলার মতন আর কি, পাগলের মতন থাকে, কিন্তু উনি মস্ত বড় জবরদস্ত একজন আল্লাহ ওলি। এই বাহালুল পাগলা উনি সব সময় থাকতেন কোথায়? কবরস্থানের পাশে। সব সময় থাকতেন কোথায়? কবরস্থানের পাশে। কথা বুঝবেন কেন? আমরা তো এত সুন্দর বাড়ি ঘর বানাই, এত সুন্দর অট্টালিকা, এত রাস্তাঘাট, এত নরম বিছানা, বাহালুল পাগলা থাকে কই? কবরে। ভাঙ্গা ভাঙ্গা কবর। কবর ভাঙ্গার পরে গর্ত হয় কি হয় না? গর্তের ভিতরে উনি বৈশা থাকে, পাক ঝুলাই যে অনেক সময় লড়াই। হঠাৎ করে বাদশাহ হারুন রশিদ এই রাস্তার কাজ দিয়ে, মানে পাশ দেওয়া যাইতেছে, ডাক দিয়া বলে, এর পাগল এদিকে আসো। উনি গেছে, বাদশাহ মানুষ ডাক দিছে, হ্যাঁ বাদশাহ ডাকছে, গভীর মনোযোগ। বাদশাহ ডাক দিয়া বলে, এর পাগল তোমার এখানে কাজ কি? কবরস্থানে। বাদশাহ তখন
বাহলুল পাগলা তখন বলেন, হুজুর আপনি তো জগতের আলেম পানা বাদশা, আপনি এরকম প্রজা, এরকম লোক, এরকম মানুষ নিয়ে চলেন যারা আপনার সুখ দে যন্ত্রণা দে, সুখ দে। কিন্তু আমি যে জগতের মধ্যে থাকি, আমি যেখানের বাদশাহী করি, এই যে কবরস্থান, এরা আমার ডিস্টার্ব করে না, কি করে না, আমি থাকলো আমার নিষেধ করে না, চইলা গেল আমার ডাক দিয়া আটকায় না, জিগায় না। আমি জগৎটা পুরা চিন্তা করে দেখলাম, এই গুরুস্থানের মতন শান্তির জায়গার কোথাও নাই। বলে কি কর, আমি জগৎ ঘুরে দেখছি, গুরুস্থানের মতন শান্তির জায়গা কার লাগে শান্তি? এই শান্তিটা কার জন্য রে বাজার? আমরা বারবার কেন ওলি আল্লাহর কথা বলি, নবী রাসূলের কথা আমরা কেন বলি? কারণ নবী রাসূলের কথা শুনলে, ওলি আল্লাহর সহবতে গেলে, ওলি আল্লাহর কথা শুনলে, ওনাদের জীবন থেকে কিছু শুনলে, বললে দিলের মধ্যে কিছু আসে, দিলের মধ্যে একটা শান্তি পাই। এই বাহলুল পাগলা, এই যে আপনারা ওয়াজে আসছেন, অনেকে ওয়াজে আসে নাই, রাস্তাঘাটে দোকানে স্টলে বিভিন্ন জায়গায় আছে কিনা নাই? কথাটা খুব খুব মন দিয়ে শুনেন। কি এই যে পাগলের কথাটা বললাম, উনি এমন পাগল, দুনিয়াতে জান্নাত বেছে, দুনিয়াতে বলতেছি শুনেন, রাস্তাঘাটে দোকানে স্টলে আপনার আমি ঘোরাঘুরি করতেছি, সময় যাইতেছে না নাই? নাকি সময় আটকা রয়েছে? সময় কি আটকা রয়েছে কারোর জন্য? বাহলুল পাগলা মাথার মধ্যে বরফ, মাথার মধ্যে কি বরফ? বরফ না, বরফ না, বরফ। বরফ কেমন জিনিস? এটা বাহির করলে আস্থা থাকে না গলে? আস্থা থাকে না গলে? কথাটা বারবার জিগাইতেছে আপনারা বুঝার জন্য, কথাটা ভিতরে গাতেন। মাথার মধ্যে বরফ লে হাতে, আর বাহলুল পাগলা বলে, আমার কাছে এমন একটা জিনিস আছে গো, নিবানি নিবানি, নিল শেষ হইব, না নিল শেষ হইব, নিল শেষ হইব। আচ্ছা বরফ যদি বাইরে জায়গা গরমের মধ্যে, এটা এখানে আটকানি সম্ভব? এটা খাইলো বলবো, না খাইলো? পাগলা কি বুঝাইতে চাইতেছে, কি বুঝাইতে চাইতেছে? বাদশা হারুন রশিদ উনার লোকদেরকে ডাক দিয়ে বলে, পাগলে দৈরানো দৈরানো। আপনাদের খারাপ লাগতেছে? বলতেছে পাগলে দৈরানো আমার কাছে। দৈরা যখন নিলেন, নেওয়ার পরে বলে, তোমার মাথার মধ্যে বড় ব্যস্ত আছো, এটা আমরা জানি, এটা লেকচার দেওয়ার কি আছে? হুজুর বুঝার মানুষের জন্য বুঝের কথা, অবুঝের জন্য বুঝের কথা। আপনি বুঝের মানুষ কিছুই বুঝলেন না, আমি কি বুঝাইতে চাইছি? বরফ তো আমার কোনো দরকার নাই। এই যে আপনাকে আমাকে এত লম্বা একটা হায়াত, আপনাকে আমাকে, আপনার আমার আল্লাহ, আপনার আমার মালিক এত বড় একটা সুন্দর হায়াতের জিন্দেগি দিছে। এই হায়াতের জিন্দেগিটা আপনি ভালো কাজ করলেও হায়াত আপনার ফুরাইব, গুনার কাম করলো হায়াত আপনার ফুরাইব। হঠাৎ করে একদিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাইব। তোমার আসবে সমন করবে জারি, ও ভাই তোমায় করবে রে গ্রেফতারি রে মন নাই ওরি। তুমি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, তোমার আসবে সমন করবে জারি, ও তোমায় করবে যে গ্রেফতারি রে মন নাই ওরি।
তুমি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন একদিন তোমার করিবে দাফন, তোমার অন্ধকার কবরের ভিতর কে জ্বালাইবে বাতি। ওরে বাবিয়া কালা সাই কই তোর ঈমান আর আমল যদি সঙ্গে রই, আল্লাহু আকবার বল। ওরে বাবিয়া কালা সাই কই তোর ঈমান আর আমল যদি সঙ্গে রই, ইহাই হবে তো কইবরের বাতি রে মনায়নি। বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, তোমার আসবে সমন করবে জারি, তোমায় করবে যে গ্রেফতারি রে মনায়নি। ওরে বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, আল্লাহুম্মা আদওয়ানা আলি সাইয়্যিদিনা। আমরা যারা এই দেশে ঘোরাফেরা করতেছি, আমাদের প্রধান বক্তা বীর মুফতি গিয়াসউদ্দিন আনসারী সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা যারা এই দেশে ঘোরাফেরা করতেছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, আইনজীবীর আগমন, মৌলবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, আইনজীবীর আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাহফিলটা করবাইছা তাকে রাইট না বলে শব্দ তোলাইছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, আপনার আমার হায়াত, আপনার আমার এই জিন্দেগি, কথা বলেন ভালো কাজ করলেও দিন শেষ হবে, কাজ না করলেও দিন সময় আপনার আমার জন্য থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সময় কিন্তু আপনার আমার জন্য কারো জন্য তাই না, সময় থামবে, সময় সময়ের গতিতে চলে যাবে। এই যে আপনারা এখানে যারা সাদা ফাতনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছেন, আপনাদের কি মনে করেন এক সময় যৌবন ছিল না, শিশুকাল ছিল না, যুবক আপনারা ছিলেন না? তাহলে কে নিয়ে গেল এগুলা? কিভাবে চলে গেল? আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে ঘুরায় যে কথাগুলা বলতেছি রে বাজান। তাহলে পাগলে যে কথা বলে এটা কি পাগলের কথা? কথা বলেন, বাহালুল পাগলা যে বলে এটা কি পাগলের কথা? কি পাগলে কি জিনিস চিনে? তাহলে আপনার আমার হায়াত সময় থাকতে এটাকে ভালো পথে ব্যয় করা, ভালো কাজে ব্যয় করা, ভালো পথে চলা। সম্মানিত হাজির,
এই বাহালুল পাগলা একদিন উনি নদীর পার দিয়া, মানে নদীর পারে, নদীর পারে কিতাবের মধ্যে আসছে দেখবেন নদীর পারে সর পরে, নদীর পরে সর পরে না, বালু, বালু সরের মধ্যে পাগলের কাজ হচ্ছে পাগলামি করা। পাগলের কাজই কি? পাগলামি করা। এই বাহালুল পাগলা দেখা গেলেন কি নদীর পারে উনি বালু দিয়া ছোট ছোট করে মানে ঘর বানাই, ছোট ছোট করে কি বানাই? ঘর বানাই। আবার নদীর ঢেউ আইসা এগুলারে বাইঙে নিয়ে যায়। খেয়াল করবেন কথাগুলা। এই দিক দিয়া দেখা গেলেন কি বাদশাহ হারুন রশিদ উনি উনার বিবিরে নিয়া সকালবেলা নদীর পারে মানে একটু হাওয়া খাওয়ার জন্য হাঁটাহাঁটি। আমার বন্ধুরা ভাইয়ের, আমার তিনজন মানুষ, এই যে বাদশাহ হারুন রশিদ উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনার বিবি জুবাইদা উনি একজন আবেদা ছিলেন, বাহালুল পাগলা উনি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালাদের কথা, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, ওনারা দুনিয়া থেকে যখন বিমুখ হয়ে যায় তখন আল্লাহর সাথে ওনাদের একটা সম্পর্ক বা কালেকশন তৈরি হয়ে যায়। ওই বাহালুল পাগলা উনি যে মাটির ঘর বানায়, বাদশাহ যখন সামনে দিয়ে হাঁটে জিজ্ঞেস করতেছে কি বানাও, কি বানাও। পাগলারে তো চিনে, বাদশাহ হারুন রশিদ তো অনেক আগ থেকে চিনে, ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে। বলতেছে বাহালুল কি করো তুমি এখানে? আমি এখানে জান্নাতের বালাখানা বানাই। সুবহানাল্লাহ বলেন না? নদীর পারে বইসা পাগল মিলে জান্নাতের বালাখানা বানায়। নদীর পারে বইসা বাহালুল পাগলা সে বলে আমি জান্নাতের বালাখানা বানাই। কো বেচবো, কিনবো কেডা? কো বেচুয়া পাইলে মানে কিনিয়া পাইলে তার কাছে বিক্রি করব। তখন বলতেছে ওনার বিবি তোমার এই বালাখানার দাম কত? এটা একটা মস্করার ভিতরে কথা বুঝছেন না, ইয়ার কির ভিতরে আর কি মস্করা যেটা বুঝা দিতেছে এটার ভিতরে বলতেছে এটার মূল্য কত? কয়টার মূল্য 1 দিরহাম, 1 দিরহাম টাকা। জুবাইদা বলে হইলে হইলো, না হইলে নাই। পাগলের একটা কথা বুঝেন না। উনি 1 দিরহাম দিয়া দিলেন। 1 দিরহাম টাকা দেওয়ার পরে 1 দিরহাম টাকা দেওয়ার পরে যখন এখান থেকে চলে গেলেন দুজনে হাসতে হাসতে, রাত্রের বেলা যখন হয়ে গেল, রাত্রের বেলা ঘুমানোর পরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বাদশাহ হারুন রশিদ উনি জান্নাতের ভিতরে হাঁটতেছে। বাদশাহ হারুন রশিদ জান্নাতের ভিতরে হাঁটে। জান্নাতের ভিতরে বড় করে লেখা সুন্দর একটা আট্টালিকা, মানে রাজপ্রাসাদের মতন বালাখানা। এটার ওই জান্নাতের বালাখানার গেটের মধ্যে ওনার বিবি জুবাইদার নাম লেখা। বিবি জুবাইদা। বাদশাহ হারুন রশিদ স্বপ্নের মাধ্যমে বলতেছে আমি চেষ্টা করলাম ওই বালাখানার দিকে আগানোর জন্য, আমি চেষ্টা করলাম বালাখানার দিকে আগানোর জন্য। যখন আমি আগাইলাম আমার বাধা দেওয়া হলো, না না এখানে তুমি যাইতে পারবা না, যাওয়ার কোন অনুমতি নাই। বলে এখানে তো আমার বিবির নাম লেখা, আমি ওনার স্বামী, আমি যাইতে পারবো না। ওইটা যে কিনছে, যে ক্রয় করছে সেই যাইতে পারবে, আর কেউ যাইতে, আর কেউ যাওয়ার এর মধ্যে অনুমতি। ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল বিবিরে ডাক দেয়া বলে বিবিরে তুমি এমন কি আমল করো, দুনিয়াতে কি এমন আমল করো
এ আমার বাজান, আমলের দরকার আছে কি নাই? কথা বলেন, আমলের দরকার আছে কি নাই? আমলের মধ্যে কি করবেন? খালি তো আমরা সবাই জানি আমলের দরকার, কিন্তু আজান হইলে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। রমজান মাস আসছে, সামনে রমজান মাস আসতেছে, রোজাদার পূজা দোকানের মধ্যে পর্দা লাগা, পর্দা লাগানো মা মহিলারা রমজান মাসে শাস্ত্রের পর্দা লাগা, শাস্ত্রের পর্দা লাগা কেড়ে দিন। ওমাই গো আলগি দিয়ে দিদি হাজিরার ভিতরে যারা বয়ে লিছে এরা দিদি সালা কথা কথা ভুল করলাম নাকি? পর্দা যখন শোনায়া দেহ দেহে যে বাবারে যারা এটার ভিতরে বয়ে দিছে এরা ওই দেড় সালা ও নেরা দিক কেউ নিয়ে মেরা খাইতেছে। আবার দেখবেন ইস্তারির আগে এমন একটা বেল ধরে গিয়া গৌজু আজকাল বুঝে না ধরে যাচ্ছে। আমরা তো মসজিদে থাকি, বুঝছেন না, মসজিদের একটা খেদমত করি, তখন আমরাও তো সভাপতি, আরো যারা এলাকার লোক আছে তা হয় না তাই আমি 14 বছর ধরে একটা মসজিদের খেদমত আছে, আপনাদের দোয়া আমার তো আন্দাজ আছে, আমার এটা আন্দাজ আছে না। পাঁচটা রোজারা যে কাইল লাগছে বাবা রে বাবা, কিন্তু কই ভাই তা নাই। তারাবি নামাজ যখন আরম্ভ, প্রথমে দেখা যায় মসজিদ একটু বড়া বড়া, 7-8 হাত পড়ার পরে দেখা যায় পানি খাওয়া, পেশাব করা, এটা একটা সুতা উসিল্লা, মানে মসজিদ বাইরে, মানে মসজিদ থেকে আর বাইরে ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, মাহফিলে বসলে, মসজিদে গেলে, নামাজে গেলে, দ্বীনের পথে চললে, কোরআন পড়লে, হাদিসের কথা শুনলে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনার দিলটা মইরা গেছে, বুঝতে হবে আপনার দিলটা কি হয়েছে, মইরা গেছে। আর যদি কোরআন পড়লে ভালো লাগে, হাদিস পড়লে ভালো লাগে, ওয়াজে গেলে ভালো লাগে, উলামা ইকরামের সহবতে থাকলে ভালো লাগে, মসজিদে গেলে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, দুরূদ পড়তে ভালো লাগে, তাহলে আপনি অটোমেটিকলি বুঝে নেবেন আপনার দিলটা এখনো জিন্দা আছে। সম্মানিত হাজিরিন, তাহলে ওই পাগল আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই দিকে তাকানোর দরকার নেই। এই যে একটা কাজ করলেন, কাউকে ইনসাল্ট করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, বুঝছেন না? আমার রাসূল, আমরা তো অনেক সময় ধর্মের কথা কি বলি, আমার জামাটা ফাইরা গেছে গা, ছিঁড়া গেছে গা, আমরা সমাজের এত ভদ্র মানুষ হইলাম, কয়টা কি করবো, গায়ে থাকবে তার না আরেকজনে গলা হয়ে ফিরবো না, আমার বিজি ফাড়াটা ফিরলি ইজ্জত যা, এবার দিব এর ইজ্জত যেত না, কথা কথা কি কইতাম আপনারা, আমার কথা বুঝেন না আপনারা? আমি যে অত বড় দামি মানুষ, আমারটা পেতেছে তোমার কি ইজ্জত নাই? আমরা ফুলাফানের জিনিস খায়া জিতা তা হ্যাঁ কম ফালায় লাভ নেই, ঘরের বাড়ি ফুলাফুরি দিতে লাভ, কেরার বাড়ি ফুলাফুরি কি মানুষ না? এটা কি মুসলমান শিক্ষা? সম্মানিত হাজির, আমি বেশি কিছু আপনাদেরকে বলবো না, শুনেন। তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে আমল আনতে হবে, আমলে সলেহ বেশি বেশি করে করতে হবে। আউলিয়া কেরামের সহবত আপনার আমার দরকার, কথা বলেন। ওই বাহালুল পাগলা কথা মনে আসেনি? দেখা গেল কি বিবিরে বাবা সাহারুল রশিদ বলতেছে, এরে বিবি তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতের ভিতরে বালাখানার মালিক হইলা, জান্নাতের মধ্যে তোমার নামে বালাখানা আছে, তুমি এমন কি আমল করছো? বিবি তো অনেক চিন্তায় পেরেশানি ফলার বলে ও বলেছে পাগলের কাছ থেকে কিনছিলাম এটা নিয়ে। আমার বন্ধুরে আমি কথাটা বলতেছি, মনে কষ্ট নেন না, কাউকে কোনোদিন ছোট করে দেখবেন। আমার যিনি মালিক কে? আপনার মালিক। আট্টালিকার ভিতরে যে থাকে তার মালিক, রাস্তার মধ্যে যে ঘুমাইতেছে তার মালিক,
সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সর্বময় ক্ষমতার একমাত্র মালিককে। আল্লাহ কেউ রে আট্টালিকার মধ্যে রাখে, আবার কেউ রে গাছতলাতে রাখে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। ইচ্ছাটা কার? আরে ও আমার আল্লাহ কাদের গুণী, সকলে করিতে পারো আল্লাহ কুরআনেতে শুনি। আরে ও আমার আল্লাহ কাদের গুণী, তুমি সকলে করিতে পারো আল্লাহ কুরআনেতে শুনি। তোমার নাম আল্লাহ, তোমার কাজ, তোমার মেহেরবানি, ওরে তুমি দরিয়া শুকাইতে পারো, আবার পাহাড় করো পানি। ও আমার আল্লাহ কাদের গুণী, সকলে করিতে পারো কুরআনেতে শুনি। আরে আমার আল্লাহ কাদের গুণী, সকলে করিতে পারো আল্লাহ কুরআনেতে শুনি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিককে। সম্মানিত হাজির, সে আল্লাহ, সে মালিক, সে মালিকের বই অন্তরে রাখার দরকার আছে কিনা নাই? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে বই করো, বই করার মতন হাক্কা তুকাতিহি, আল্লাহকে বই করো করার মতন, বই করার। তখন বলতেছে বিবিরে, বিবে বলতেছে মনে হইছে ওই ভাগলের কাছ থেকে ইসলাম। তখন বাদশাহ হারুন রশিদ পরের দিন আবার সকালবেলা, কথাটা খেয়াল করবেন, এ পাগলের মধ্যে কি জ্ঞান এলেম আমার আল্লাহ দিছেন। এবার বন্ধু এখানে যারা আছে প্রত্যেকেই, প্রত্যেক যেই গণনারই হন না কেন, প্রত্যেক গণনার মানুষই কিন্তু তরিকতের আলেমদের কাছে, প্রত্যেক গণনার আলেমরাই কিন্তু তরিকতের বায়াত গ্রহণ করে। বন্ধুরা ভাই আমার, ওই বাদশাহ হারুন রশিদ উনি যখন গেলেন পাগলের কাছে সকালবেলা, আবার যায় দেখে, আবার যায় দেখতেছে কি ওই রকম ভাবে গর্বানায়। তখন জিজ্ঞেস করে, এ পাগল কি কর? গর্বানাই, জান্নাতের গর্বানাই, বিক্রি করবানি? বিক্রি করবো। কত? আমার কাছে বিক্রি করবানি? কত? আপনি যদি বালাখানা কিনেন, জান্নাতের বালাখানা যদি কিনতে চান আজকে, তাহলে বাগদাদ শহরের অর্ধেক বাদশাহী আপনার আমার নামে লিখে দিতে হবে। পাগল তো পাগলই তুই। আগের দিন বিক্রি করলে 1 টাকায়, আর আজকে আমার কাছে বাগদাদের অর্ধেক বাদশাহী চাইতেছিস তোর নামে। উনি যে কিনছেন না দীক্ষা, উনি কথা বুঝেন, উনি কিনছেন কি দীক্ষা? আপনি কিন্তু দেখাই দুর্বল লাগিয়ে দিছে না। পাগল কেমনে জানে, পাগল কেমনে জানে রে? আমার বন্ধু, এটাকে বলা হয় কাশ। কাশ যাদের কোলা, যাদের দিল আল্লাহমুখী হয়ে গেছে, এলমে লদুনির এলেম যাদেরকে আমার আল্লাহ দিছেন, ওনারা যদিও পয়সা থাকে আল্লাহর এই জমিনে, জমিন থেকে উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। ওনারা পয়সা থাকে আল্লাহর জমিনে, কিন্তু আল্লাহর জমিনে বসা থাকা অবস্থায় উপর
আজিম পর্যন্ত দেখতে পাই। ওনাদেরকে আল্লাহ তাআলা এরকম পাওয়ার দিয়েছেন। বন্ধুরা ভাইরা আমার, পাগলে বলতেছে দেখা লাইছো, গুইনাও আইছো, ডুববার লাগি দিছে না, এখন আবার আইছো। এবার বাজান অনেকগুলা বিষয় আমাদের মধ্যেও আছে, এখানে হুজুররা আছে, জিজ্ঞেস করবেন। আল্লাহর নবী ফরমান, প্রত্যেকটা মানুষ মরণের আগে, প্রত্যেকটা মানুষ মরবার আগে তার চোখের সামনে তার শেষ ঠিকানা কোথায় হবে ওই দৃশ্যটা তার চোখের সামনে ভাসায় তোলা হয়। কোন সময়? কোন সময়? মরণের আগে, মরণের আগ মুহূর্তে তার চোখের সামনে, তার চোখের সামনে তুলে ধরা হয় জান্নাত জাহান্নাম। ওই যে শেষ ঠিকানা তোমার ওই জায়গা হবে। যদি জান্নাত হয়, দেখাসে মৌতের যে যন্ত্রণা, মৌতের একটা কষ্ট আছে না, মৌতের যন্ত্রণাটা, কষ্টটা তার হালকা হয়ে যায়, যে এই কষ্টটার পরে আমি ওই জায়গায় চলে যাব। আর যদি শেষ ঠিকানা জাহান্নাম হয়ে যায়, ওই জাহান্নামের আগুনের দিকে তাকায়া চোখের পানি চাইরা চাইরা দিয়া কান্দে আর আফসোস করে, হাইরে এখন কি কষ্ট, আমার পরাণ পাখি যাওয়ার পরে তো আমার কষ্ট আরো বাইরা যাবে। এই জন্য নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজিলুল মুমিনিন আল জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য, ঈমানদারের জন্য একটা জেলখানার মতন, আর বেঈমান মুনাফিক মুশরিকদের জন্য দুনিয়াটা বেহেশতের মতন। কারণ ঈমানদার ইচ্ছা করলে পরের মাল টাকাইতে পারে না, ঈমানদার ইচ্ছা করলে নামাজ ফাঁকি দিতে পারে না, ঈমানদার ইচ্ছা করলে মা বাবার অবাধ্য চলতে পারে না, ঈমানদার ইচ্ছা করলে সুদ খাইতে পারে না, ঈমানদার ইচ্ছা করলে জিনা করতে পারে না, ঈমানদার ইচ্ছা করলে ফাহাশা কাজের সাথে জড়িত থাকতে পারে না। কারণ তার গলার মধ্যে একটা লাগাম দেওয়া হয়েছে, সে ইচ্ছা করলে নিজের মন ইচ্ছা মতো চলতে পারে না। তার লাগামটা কি? তার লাগামটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা পড়ে সে ঈমানদার হয়ে গেছে, আমার আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হয়ে গেছে। এখন আল্লাহর হুকুমের বাইরে, রাসূলুল্লাহর আদেশের বাইরে সে চলতে পারে না, নিষেধের কাজ করতে পারে না। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, আপনি আর আমি নবীর উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু দেখা গেছে কি আমরা কয়জনে আছি আল্লাহ এবং রাসূলুল্লাহর আদর্শ মাইনা চলি? কয়জন আছি? এখনো সময় আছে, যেদিন মরণ আসবে, ওই যে কথাটা বলতেছিলাম, এই মৃত্যু আমি তো শুরু করেছিলাম তওবা দিয়া। তওবার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিন্তু ওই যে যখন জান্নাত জাহান্নাম তার চোখের সামনে বাসানো হবে, ওই সময় যদি 1000 সে তওবা করে, তার তওবা কবুল করা হবে কেন? কারণ যেটা ঈমানের একটা অংশ, আখিরাত। আখিরাত দেখছেন? কথা বলেন, আখিরাত দেখছেন? কিন্তু মৃত্যুর আগে তার চোখের সামনে আখিরাতের দৃশ্যটা তুলে ধরা হয়েছে, যেটা গায়েবের উপরে বিশ্বাস করাটা ছিল, এটা জাহির হয়ে গেছে। এখন তওবা করলে আর কোনো লাভ হবে? তাহলে সে আল্লাহর গোলামি, সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর বন্দেগী করার দরকার আছে কি নাই? এই হেলায় হেলায় দিন চলে যাইতেছে, হেলায় হেলায় দিন চলে যাইতেছে। যেই কোন মুহূর্তে আপনার আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে, ওই দিন শত চেষ্টা করলেও আপনার আমার বাঁচার আর কোনো উপায়। আমি আমি না করলাম তার কাম,
পিতা কাজার পাগল মন আমি দিন গোয়াইলাম রে আমি নাম ওরে নাম নিব বলে বইলা ওরে দিন তো যায় মন গইয়া আমি নাম নিব বলে বইলা ওরে আমার দিন তো যায় মন গইয়া কোন দিন জানি আজরাইলে দরিবে আসিয়া রে আমি না লইলাম আল্লাহর নাম ওরে আমি না করলাম তার কাম ওরে বৃথা কাজার পাগল মন আমি দিন গোয়াইলাম রে আমি না লইলাম আল্লাহর নাম রে কুচি কি করেন আল্লাহ 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 সবাই পড়েন আল্লাহ 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 লা আল্লাহ 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 মুর্শিদ তুমি ফিরাউলিয়া মুর্শিদ তুমি ফিরাউলিয়া তোমার প্রেমের বাহানা কেউ বুঝিতে পারে না গভীর জলে ডুব না দিলে আল্লাহ আল্লাহ সবাই পড়েন আল্লাহ গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না আল্লাহ 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 তোমার বান্দাদের দওয়াত করিয়াছ গোপন সুজন বিনে সেই যে তালা সুজন বিনে সেই যে তালা খুলব পাল্লা কুঞ্জনা আল্লাহ 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 মুর্শিদ তুমি ফিরাউলিয়া দয়াল তুমি ফিরাউলিয়া তোমার প্রেমের বাহানা বাবা কেউ বুঝিতে পারে না গভীর জলে ডুব না দিলে আল্লাহ গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না আল্লাহ 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 মুর্শিদ রহমানের জালায় তোমার দেবা নাই গলার মাওলা আল্লাহ 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 মুর্শিদ রহমানের জালায় তোমার দেবা নাই গলার মাওলা লা আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 তুমি আমার জীবনের জীবন গজনুল বাবা তুমি আমার জীবনের জীবন তোমার সরব তলে যেন আমার হই বাবা মহরম আল্লাহ লা আল্লাহ আল্লাহ আমার দন্ড হইবে মানব জীবন
ফুলের মালা গাতিয়া গো মুর্শিদ আমি মালা গাতিয়া আল্লাহ না আল্লাহ সাজাইয়া রাখছি দয়াল দিবরে পরাইয়া না আল্লাহ আল্লাহ আমার ফুলের মালা বাসির হইলে পরাইব কারিগলা তোমার বানাইব গলার মাওলা মুর্শিদ মানার জালা গো তোমার বানাইব গলার মাওলা না আল্লাহ আল্লাহ না আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এবার বড় বন্ধুরা ভাইরা আমার তাহলে আমি যেটা আপনাদেরকে বলতে চাইতেছি আমাদেরকে কি করতে হবে আমলে সলেহ করতে হবে আমলে নেক আমল করতে হবে বেশি বেশি আপনার আমার নেক আমলের দরকার যারা আমলহীন আছে সূরা আসরের মধ্যে আল্লাহ কসম করে বলছেন কি আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি আল্লাহ তাআলা বলেন সময়ের কসম আসরের সময়ের কসম করে বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তারপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাত ওই মানুষেরা বাদে কোন মানুষ ইল্লাল্লাযীনা আমানু কোন ঈমান আনার পরে ওয়া আমিলু সলিহাত কোন ঈমান আনার পরে যারা নেক আমল করে আমলে সলেহ করে তারা ব্যতীত ওয়া তাওয়াসাউ বিল হক এবং যারা হকের উপরে থাকে হকের উপরে যারা থাকে হুজুর আইতেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত